বাংলাদেশের খাঁটি তেল খাচ্ছে ভারত, আর আমরা ৩৫,০০০ কোটি টাকার পাম তেল আমদানি করে বিষ খাচ্ছি। এটাই আমাদের বর্তমান বাজারের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আমরা প্রতি বছর খরচ করে বিদেশ থেকে পাম তেল আর সয়াবিন তেল আমদানি করছি, আর সেই তেলের বেশিরভাগই অস্বাস্থ্যকর। অন্যদিকে আমাদের নিজেদের ধান থেকে তৈরি হওয়া বিশ্বমানের খাঁটি তেল, যা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী, সেটা আমরা নিজেরা না খেয়ে তুলে দিচ্ছি ভারতীয়দের হাতে। কেন এমন হচ্ছে? আমাদের নিজেদের উৎপাদিত খাঁটি তেল আমরা কেন বাজারে তেমন পাই না? আর কেনই বা গুটি কয়েক ব্যবসায়ীর পকেট ভারী করতে পুরো জাতিকে অস্বাস্থ্যকর তেলের ওপর নির্ভর করতে হচ্ছে? এই পুরো প্রক্রিয়ার পেছনে যে বিশাল এক গোলক ধাঁধা লুকিয়ে আছে, তা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। এমনকি এরপর থেকে বাজার থেকে তেলের বোতল কেনার আগে আপনি অন্তত দুবার চিন্তা করতে বাধ্য হবেন। আমাদের প্রধান খাদ্যশস্য ধান ভাঙিয়ে চাল বের করার পর যে লালচে আবরণ বা কুড়া পাওয়া যায়, সেটাকে আমরা সাধারণত কী কাজে লাগাই? বেশিরভাগ মানুষই বলবেন এটা তো গরুর খাবার বা পোলট্রির ফিড হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করছি। এই ফেলনা মনে হওয়া কুড়া থেকেই তৈরি হয় বিশ্বের অন্যতম সেরা ও স্বাস্থ্যকর ভোজ্য তেল রাইস ব্র্যান অয়েল। চিকিৎসা বিজ্ঞানীদের মতে রাইস ব্র্যান অয়েল হার্টের জন্য অত্যন্ত উপকারী। এই তেলে আছে ওরাইজনাল, ভিটামিন ই এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমায়, হৃদরোগের ঝুঁকি একদম তলানিতে নামিয়ে আনে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। জাপান বা ভারতের মতো দেশগুলোতে এই তেলের কদর দেখলে আপনি অবাক হবেন। সেখানে স্বাস্থ্য সচেতন মানুষজন সাধারণ সয়াবিন বা পাম তেলের বদলে এই রাইস ব্র্যান অয়েল কেনার জন্য রীতিমতো লাইন দেয়। অথচ আমাদের দেশে ধানের অভাব নেই, কুড়ার অভাব নেই, কিন্তু আমরা এই মহামূল্যবান সম্পদকে ঠিকমতো ব্যবহারই করতে পারছি না। দেশে বর্তমানে প্রায় ২০টির মতো রাইস মিল বা প্রতিষ্ঠান রয়েছে, যারা এই কুড়া থেকে তেল উৎপাদন করে। সব মিলিয়ে তারা বছরে প্রায় ৭ লাখ টন রাইস ব্র্যান অয়েল তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ তেল যদি দেশেই তৈরি হয়, তাহলে মুদি দোকানে আমরা এই তেল দেখতে পাই না কেন? কেন আমাদের বোতলের পর বোতল পাম তেল আর সয়াবিন তেলের ওপর নির্ভর করতে হচ্ছে? কারণটা শুনলে আপনার মেজাজ খারাপ হতে পারে। কারণ আমাদের দেশে উৎপাদিত এই খাঁটি তেলের একটা বিশাল অংশ সরাসরি চলে যাচ্ছে ভারতে। পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে ওঠার জোগাড় হবে। ২০২৪-২৫ অর্থ বছরের হিসেব অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে ৬৪,১০৯ টন অপরিশোধিত রাইস ব্র্যান্ড অয়েল রপ্তানি করা হয়েছে। ঠিক তার আগের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে এই রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৭,২৮৯ টন। মাত্র ১ বা ২ বছরের ব্যবধানে রপ্তানির পরিমাণ কতটা লাফিয়ে বেড়েছে তা কি খেয়াল করেছেন? ভারত তো ভালো করেই জানে এই তেলের আসল গুণ কি। তারা আমাদের কাছ থেকে একদম অপরিশোধিত অবস্থায় সস্তায় এই তেল কিনে নিয়ে যাচ্ছে, তারপর নিজেদের দেশে সেটা পরিশোধন করে চড়া দামে তাদের দেশের মানুষের কাছে বিক্রি করছে। অর্থাৎ কাঁচামাল আমাদের, কারখানায় ঘাম ঝরাচ্ছে আমাদের শ্রমিকরা, আর সেই খাঁটি জিনিসের স্বাদ ও স্বাস্থ্যগত সুবিধা ভোগ করছে ভারত। আর আমরা রয়ে গেছি সেই আমদানি নির্ভর বোকা ক্রেতা হয়ে। আমরা নিজেদের সেরা জিনিসটা বাইরে পাঠিয়ে দিয়ে বিদেশ থেকে আমদানি করা পাম তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। এই পাম তেল বা সয়াবিন তেল আনতে আমাদের প্রতি বছর খরচ হচ্ছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। আমাদের ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় ২২ থেকে ২৩ লাখ টন। এর প্রায় ৯০% পূরণ করা হয় বিদেশ থেকে তেল আমদানি করে। নিজেদের ঘরে খাঁটি তেল উৎপাদনের এত বড় সুযোগ থাকার পরও আমরা নিজেদের কষ্টে অর্জিত বৈদেশিক মুদ্রা খরচ করে এমন সব তেল আনছি যেগুলো নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের হাজারো সতর্কতা রয়েছে। রাস্তার পাশের খোলা খাবার থেকে শুরু করে আমাদের বাড়ির রান্নাঘর পর্যন্ত সব জায়গায় এই আমদানি করা তেলের ছড়াছড়ি। এখন আপনার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, দেশে তো রাইস ব্র্যান অয়েলের কারখানা আছে, তারা কেন দেশের বাজারের চাহিদা মেটানোর দিকে মনোযোগ না দিয়ে ভারতে তেল রপ্তানি করতে এত ব্যস্ত? এর পেছনে রয়েছে দেশের ভোজ্য তেলের বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমাদের দেশের ভোজ্য তেলের বাজার মূলত গুটি কয়েক বড় শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি। এই বড় বড় কোম্পানিগুলো বিদেশ থেকে অপরিশোধিত সয়াবিন আর পাম তেল আমদানি করে, এরপর নিজেদের রিফাইনারিতে সেগুলো পরিশোধন করে বাজারজাত করে। এই পুরো প্রক্রিয়ায় তারা হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটে নেয়। এখন দেশের বাজারে যদি রাইস ব্র্যান অয়েল সহজলভ্য হয়ে যায় এবং সাধারণ মানুষ যদি এর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে সচেতন হয়ে এই দেশি তেল কেনা শুরু করে, তাহলে কাদের সবচেয়ে বড় ক্ষতি হবে? ওই আমদানি করা তেলের সিন্ডিকেটগুলোর।
তাই দেশীয় রাইস ব্র্যান অয়েল ইন্ডাস্ট্রিকে কখনোই সেভাবে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয়নি। সাধারণ মানুষের কাছে এই তেলের প্রচারণাও সেভাবে পৌঁছায়নি। ফলে দেশীয় উদ্যোক্তারা যখন দেশে তাদের উৎপাদিত তেলের সঠিক বাজার বা দাম পাচ্ছেন না, তখন তারা বাধ্য হয়েই ভারতের বাজারে ছুটছেন। ভারত এই সুযোগটাই লুফে নিচ্ছে। তারা সস্তায় আমাদের কাছ থেকে অপরিশোধিত তেল নিয়ে গিয়ে নিজেদের দেশের মানুষের স্বাস্থ্যের সুরক্ষা দিচ্ছে। মানে চিন্তা করুন, আমরা কতটা বোকার স্বর্গে বাস করছি। দেশে যে 20টি রাইস মিল আছে, তাদেরকে যদি তাদের পুরো উৎপাদন ক্ষমতা অনুযায়ী চালানোর সুযোগ দেওয়া হতো এবং কাঁচামালের সঠিক সরবরাহ নিশ্চিত করা যেত, তাহলে তারা বছরে প্রায় 7,50,000 টন রাইস ব্র্যান অয়েল উৎপাদন করতে পারত। এই পরিমাণ তেল দিয়ে আমাদের দেশের মোট ভোজ্য তেলের চাহিদার 25 থেকে 30% অনায়াসেই মেটানো সম্ভব। তাহলে সমাধানটা কোথায়? আমরা কি এভাবেই নিজেদের মহামূল্যবান সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে নিজেরা 35,000 কোটি টাকা খরচ করে বিষ খেয়ে থাকব, নাকি এই ব্যবস্থা পরিবর্তনের কোনো সুযোগ আছে? অর্থনীতিবিদ আর বাজার বিশ্লেষকদের মতে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুব একটা কঠিন নয়। প্রয়োজন শুধু সঠিক নীতিমালার প্রয়োগ আর সদিচ্ছার। প্রথমত, সরকার চাইলে এই দেশীয় রাইস ব্র্যান অয়েল শিল্পকে বাঁচাতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করতে পারে। যে উদ্যোক্তারা এই তেল উৎপাদন করছেন, তাদের সহজ শর্তে ঋণ দেওয়া এবং আধুনিক প্রযুক্তি সরবরাহ করার মাধ্যমে উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো সম্ভব। দ্বিতীয় পদক্ষেপ হতে পারে রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা। বর্তমানে অপরিশোধিত অবস্থায় যে বিপুল পরিমাণ তেল ভারতে যাচ্ছে, তার ওপর যদি অন্তত 25% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়, তাহলে দেশ থেকে কাঁচামাল বেরিয়ে যাওয়া অনেকটাই কমে যাবে। উদ্যোক্তারা তখন বাধ্য হয়ে দেশে রিফাইনারি স্থাপন করে দেশের বাজারেই এই তেল বিক্রি করতে। এতে দেশে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দেশের মানুষ স্বাস্থ্যকর তেল খাওয়ার সুযোগ পাবে। সবচেয়ে বড় কথা হলো, ভোজ্য তেলের বাজারে যে গুটি কয়েক কোম্পানির সিন্ডিকেট রয়েছে, সেটা ভাঙতে হবে। একটি সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ বাজার তৈরি করতে হবে, যেখানে দেশীয় পণ্য আমদানি করা পণ্যের সাথে সমান তালে লড়াই করতে পারে। জাতীয় স্বার্থকে যদি সবার আগে প্রাধান্য দেওয়া হয়, তাহলে এই রাইস ব্র্যান অয়েলই হতে পারে আমাদের অর্থনীতির জন্য সাদা সোনা। আমাদের কৃষকের ঘামে উৎপাদিত ধানের কুড়া থেকে তৈরি হওয়া তেল কেন আমরা নিজেরা খেতে পারবো না? কেন আমাদের সাধারণ মানুষকে হার্টের ঝুঁকির কথা জেনেও আমদানি করা অস্বাস্থ্যকর তেলের উপর নির্ভর করতে হবে? এই বিষয়টি নিয়ে ভাবার সময় এখনই। আমরা যদি নিজেদের সম্পদকে চিনতে না পারি এবং সেটার সঠিক ব্যবহার করতে না পারি, তাহলে দীর্ঘমেয়াদে আমাদের স্বাস্থ্য এবং অর্থনীতি দুটোই ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে। বাজারে গিয়ে যখন তেলের বোতল হাতে নেবেন, তখন এই কথাগুলো একটু মিলিয়ে দেখবেন। 35,000 কোটি টাকার আমদানি করা সেই তেলের বোতলে আসলেই কি আপনার স্বাস্থ্যের সুরক্ষা আছে, নাকি আছে এক বিশাল বাণিজ্যিক ফাঁদ? এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।